অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই পর্বে দেখা যায় এক ভয়াবহ দৃশ্য। কারণ প্লেন ক্র্যাশের খবর পেয়েই দীপা ছুটে গেছে সেই মৃত্যুপুরীতে। সেখানে গিয়ে সে দেখতে পায় চারদিকে ধ্বংসের স্তূপ আর আগুন জ্বলছে। আর এর মধ্যেই দীপা সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটকে দেয়। আর পুলিশ তাকে জানায় সে যদি এখন সেখানে যায় তাহলে সে নিজের মৃত্যু নিজেই ডেকে আনবে। কিন্তু তখন দীপা কারো কথা শুনতেই নারাজ। তার মুখে শুধু তখন দুটো নাম, ডাক্তারবাবু আর সোনা। আর তাকে যে কোনো মূল্যে তাদেরকে খুঁজে বার করতেই হবে। ওইদিকে সেনগুপ্ত বাড়িতে দেখা যায় চূড়ান্ত উদ্বেগ। সূর্য আর সোনা বাড়িতে না পৌঁছানোতে সবাই তো চিন্তিত হয়ে পড়ে। আর এর মধ্যেই উর্মি সুযোগ বুঝে সমস্ত দোষ চাপিয়ে দেয় দীপার উপরে। সে বাড়ির এই পরিস্থিতির জন্য বরাবরের মতন দীপাকেই দায়ী করে। আর ঠিক তখনই দীপ এসে টিভি রিমোটটা নিয়ে টিভিতে একটি খবরের চ্যানেল চালিয়ে দেয় এবং খবরের চ্যানেলটা সামনে আসতেই তারা জানতে পারে সেই ভয়ঙ্কর খবরটা। তারা তখন জানতে পারে সূর্য যেই ফ্লাইটে রয়েছে সেই ফ্লাইটটা ক্র্যাশ করেছে। আর এই খবরটা শুনেই মুহূর্তের মধ্যে সেনগুপ্ত বাড়িতে আকাশ ভেঙে পড়ে। এরপরে ছেলের সঙ্গে পুরোপুরি ভেঙে পড়ে সূর্যের বাবা। এরপরে তারা খবরের চ্যানেলে কান্নারত মানুষদের মধ্যে হঠাৎই দীপাকে দেখতে পায় এবং তারা তখন সিদ্ধান্ত নেয় তারাও সেখানে যাবে। আর তারা এটা বিশ্বাস করে যে দীপা যখন ওখানে আছে সে ঠিক সূর্য আর সোনাকে ফিরিয়ে আনবে। ওইদিকে অনেক চেষ্টার পরে দীপা সেই ধ্বংসের স্তূপের কাছে গিয়ে পৌঁছায় এবং সে সেখানে অনেক খোঁজাখুঁজির পরে সে সোনাকে খুঁজে পায়। আহত সোনাকে নিয়ে দীপা সঙ্গে সঙ্গে ছুটে যায় হাসপাতালে। কিন্তু সোনার জ্ঞান ফিরতেই গল্পে আসে এক নতুন মোড়। কারণ সোনা তার এই অবস্থার জন্য তার মা দীপাকেই দায়ী করে। আর সোনা দীপাকে বলে ওঠে, আমি তোমার জন্যই আজকে আমার বাবাকে হারালাম। মেয়ের মুখে এই কথা শুনে দীপার পৃথিবীটা যেন উল্টে পাল্টে যায়। এরপরে আমরা দেখতে পারি একদল গ্রামবাসী পুকুরের মধ্যে থেকে উদ্ধার করছে এক ব্যক্তিকে। আর সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো সূর্য। সূর্য তখন তার সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর সে সেই ঘোরের মধ্যে একটাই নাম বলে চলেছে, আর সেই নামটা হলো দীপা। আর এরপরেই ওই গ্রামের এক কবিরাজ সূর্যের দ্রুত চিকিৎসা করতে শুরু করে দেয়। আর ওই গ্রামের কবিরাজের চিকিৎসাতেই সূর্য তার নিজের জীবন ফিরে পায়। এরপরে আমরা দেখতে পারি উর্মি চড়াও হয় কুন্তলার উপরে। কিন্তু কুন্তলা উর্মির এই ব্যবহার দেখে হাসতে হাসতে উর্মিকে জানায় যে প্লেন ক্র্যাশের প্ল্যানটা তারই ছিল। এরপরে কুন্তলা উর্মির একটি পুরনো ভিডিও দেখিয়ে উর্মিকে ব্ল্যাকমেল করে তাকে হাতের পুতুল বানিয়ে নেয়। এরপরে উর্মিও নিরুপায় হয়ে কুন্তলার কথা মতন চলতে থাকে। ওইদিকে আমরা দেখতে পারি দীপা মন্দিরে গিয়ে সূর্যের জন্য প্রার্থনা করছে। আর ঠিক তখনই দীপার কোলে খসে পড়ে মায়ের দেওয়া একটি আশীর্বাদের ফুল। আর ওইদিকে অবিশ্বাস্যভাবে সূর্যের মাথায় ঠিক সেই সময় একটি ফুল এসে পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় দীপার প্রার্থনা এবং ঈশ্বরের আশীর্বাদে সূর্য কি এবার পুরোপুরি ঠিক হয়ে যাবে, নাকি এখান থেকে গল্পের মোড় ঘুরবে অন্যদিকে? আপনাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।